ওয়ালাইকুম আসসালাম। রাজা কেমন আছো? ভালো আছি ভাই। পড়া করে একটা চা দাও আর একটু পান জর্দার। আগামীকাল থেকে মাহে রমজান, দিনের বেলা এই চা পান খাইতে পারবো না, তাই আজকে একটু দাও, মন ভরে খাইয়ে ফেলি। হ্যাঁ আচ্ছা দিচ্ছি। আমাদের এই মসজিদের ইমাম সাহেব তো বয়স্ক মানুষ, এই যে জাগো জাগো করে রাতে যে বলে, কান পর্যন্ত বাবু আওয়াজ আসে না। গত রমজানের কথা বাদই দিলাম, আমাদের ইমাম সাহেবের যে অবস্থা, এবার আমাকে না খাইয়ে মনে হয় রোজা পুরাটা করতে হবে। জানি না এবার কি হবে, আসলে জাগো পার্টিরই অভাব হয়ে গেছে। দাও বাবু, কড়া করে চা দাও, মন ভরে আজকে চাটা খাইবে। কাকা চার দোকানে যে আলোচনা করলো, ওর পরে কিন্তু আমার কায়দার একটা আইডিয়া আছে। কি আইডিয়া? এইবার এই যে রমজান মাসে জাগো পার্টি আমরাই করবো, লোকজনকে জাগাবো, আর ঈদের আগে টাকা পয়সা ইনকাম করবো। তুই পারবি না জাগাতে? ওরে পারবো না, এটা কোনো কথা? সিলে একবারে ফাটাই ফেলাই দেবো। তাহলে তোর এই দায়িত্ব দিলাম। ঠিক আছে ঠিক আছে। ও পারবে না, তুই পারবি, তুই তো বুবা। আচ্ছা তারপর তোকে ডেমো দে। শিয়ালের মতো ডাকতেছিস আমাকে, তো এলাকাতে কুকুর দাবলাই বাই করে দেবে। শিয়াল? আচ্ছা ঠিক আছে, কান্দিস নে বাবা। তুই তুই আমাকে ফ্রন্টের প্রতিনিধিত্ব দিবি, তুই থাকবি, তুই টাকা পয়সা ভাগ সুমন পাবি। এখন আমাকে অনেক কাজ আছে, চল। আজকে যে এলাকায় কার কোনে ডাকতে হবে, আগে করতে হবে। জাগো জাগো। কি চিন্তা করতে আছো? আমি চিন্তা করতেছি
চার দোকানে কাকা ওই যে কথাগুলো কলো না, ওই কথা আমার কানের মধ্যে বাজ দিছে। কাকা কিন্তু একটা কাজের কথা কইছে। কি কথা কদি? জাগো বাড়ির কথা কইছে। আয় ও ধরতে পারিছে পয়েন্ট। আমরা তো মনে কর সারা বছরে যে বাদরামি করে বেড়াই, কোনো কাজ নেই। হয় রমজান মাসে রোজা থাকে কেলায় পড়ব ঘুমের মধ্যে, কোনো কাজ নেই। কিন্তু রমজান মাসে আমাকে একটা কাজ করতে হবে। আমরা জাগো পার্টি দেব। এই যে লোকজনের যে ভোগান্তি, ইমাম সাহেবের মাইকের আওয়াজ কানে যায় না, ঠিক মতো সেহরি খাতি পারে না। আমরা কি করব, সেহরির সময় জাগো জাগো চোং নিয়ে সবার বাড়ি বাড়িতে জাগাবো। তাহলে কি হবে, সবাই ঠিক মতো রোজা থাকতে পারবে। আর ঠিক চাঁদ রাত্রি আমরা যে প্রত্যেকের বাড়িতে চান্দা উঠবো, চান্দা উঠে সেই টাকা দিয়ে ধুমধাম করে ঈদ পালন করবো। কি বুদ্ধিটা কিরাম? হ্যাঁ ঠিক আছে, বুদ্ধি একদম ঠিক আছে। ভালো বুদ্ধি। হ্যাঁ, তাহলে আর কি করতে হবে কাদি? আমাকে যে একটা সং ম্যানেজ করতে হবে, তারপরে যে পাঞ্জাবি টুপি টুপি নিয়ে আমাকে রাত্রি যাওয়া লাগবে না। হ্যাঁ চল, এগুলো আগের থেকে করে ফেলাই। হ্যাঁ, আজকে তো আবার চান্দা। জাগো জাগো জাগো, প্রিয় এলাকাবাসী, সেহরির সময় হয়ে গেছে। আপনারা দ্রুত ঘুম থেকে উঠে সেহরি করে নিন। জাগো জাগো জাগো। প্রিয় এলাকাবাসী, ঘুম থেকে উঠে সেহরি করে নিন। এই, খারাপ খারাপ। আচ্ছা, মোরা যে এই রাতের বেলা আনলিমিটেড জাগো জাগো করে যাইতেছি, আর কত এলাকায় যাবো? কত এলাকায় যাবো মানে? এই সব এলাকা তো আমাকে যত দূর পর্যন্ত জাগো জাগো দিতে পারি তত দূর পর্যন্ত যাবো। তোর কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। আমরা লাগলে গলা শেষ করে এলাম, এলাকাবাজির ভাঙ্গে চলে এলাম। হ্যাঁ, চল। জাগো 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 জাগো, সবাই জাগো, সেহরি করো। জাগো 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 জাগো, সবাই জাগো, সেহরি করো। জাগো জাগো জাগো। বন্ধু, কোন কোন এলাকায় যাবি তুই কি সিলেক্ট করেছিস? সিলেক্ট করার কি আছে? আর এই এলাকাটা সব আমাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রতিটা পাড়ায় আমরা যাবো আর এই জাগো জাগো করবো। কারণ টাকা তো সব জায়গাতে কালেকশন করতে হবে, তাহলে ঈদে একটা বহচিস পাওয়া যাবে। বুকা এসব এখন দক্ষিণ পাড়ায় চল, দক্ষিণ পাড়ায়। জাগো 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 এই কি রে, তোরা এই রাত্রি বেলা দলবল নিয়ে কি করতেছিস? আমরা জাগো পার্টি করতেছি, জাগো পার্টি। জাগো পার্টি মানে? জাগো পার্টি মানে বোঝো না? আমরা সেহরিতে মুসল্লিকে উঠাই 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 রোজা রাখাই, পরে বকশিসও নেবো। হ্যাঁ, এই জাগো পার্টি তো আমরা, তোরা কোন জায়গাতে জাগো পার্টি পাইছিস? এটা আমার আব্বার স্বপ্ন ছিল। ও তোমার আব্বা ছোটবেলায় স্বপ্ন দেখলো, হ্যাঁ ফাইজলামতি করার জায়গা পাও না। ওই সেদিনকার রহিম কাকা ওই চার দোকানে বসে বসে জাগো পার্টির কথা কইছে, ওই জায়গাতে তোমরা কপি মারিছো না? না না না, উনি তো মুরব্বী, আমি ওনার আব্বার চোখেই দেখি, সেই জন্য ওনারটাই নকল করছি। ভালো হয়েছে, তোমরা এই এলাকায় কোনো জাগো পার্টি দিতে পারবে না। এই অঞ্চলে একমাত্র জাগো পার্টি আমরা। এই জমির পয়সা কি তোমার নাম লেখা রয়েছে? তুমি একাই করবা? ওই সমস্ত কোনো কথা শুনতে চাই না। কালকেতে যারা তোকে কোনো জাগো পার্টি মাটি আমরা না দেই। তোর কাছে তো আমি কিছু বুঝতেছি না। তোরা কিছু বুঝতেছিস? তুই কিছু বুঝতেছিস? আমি বুঝেছি। তা ক। কোসে তোরা যদি এই গ্রামে আর দ্বিতীয়বার আসিস, তোকে ঠ্যাং পাও ভাঙ্গে হাতে ধরা দেবো। আরে আল্লাহ, আমি তো একই কথা করছিলাম, তুই কষ্ট করতেছিস কেন? আল্লাহ জানে পরে কষ্ট দিস। এই তোরা এই এলাকায় ঢুকতে পারবি না, উল্টো আমরা তোকে এলাকায় ঢুকবো। হয় এই থাম, ওই সমস্ত ফাইজলামতে এই জায়গা চলবে না। এই তোরা বাইরে এলাকাতে বাইরে। সেহরির সময় শেষ, সেহরির সময় শেষ, একটু পর আজান হবে। পারলাম তোকে জন্যে, আমরা শহরিতে উঠাতে পারলাম না লোকজনকে, ওনাকে বকশিস দেবে। বকশিস দেবে না? কাল কেটে দেখতেছি আমাকে এলাকায় যদি ঢুকা হয়
ঠ্যাং ভাঙে ফেলা যাবো কিন্তু একবার। আমরাও দেখ পানি ঠ্যাং দেন আচ্ছা দেখা যাবে আল্লাহু আকবার, আল্লাহ। এই বারাসওয়াল সারা রাত কি আরে আল্লাহ মাবুদ জানে, দুপুর 2টে পর্যন্ত পড়ে পড়ে ঘুমোই। ওলো বাড়া তুই উঠতেছিস না কেন? কি হয়েছে তোর? সারা রাত কোথায় ছিলি? ও বারাসওয়াল ওঠ! এই বারাসওয়ালটা কি করা লাগে? আমার না পিটনি। আমি তো সারা রাত ধরে খুঁজে পাইনি, আর এখন পড়ে পড়ে ঘুমোচ্ছিস। বাজে কয়টা? ঘড়িটি দেখবি কয়টা বাজে? দুপুর 12টা। এই এই রমজান মাসে রোজা কালাম নেই, নামাজ কালাম নেই, হ্যাঁ? পাইছিস কি? মা, ও তুমি বুঝবা না, আমি ওই এলাকায় সমাজ সেবা করে বেড়াই। সমাজ সেবা? কি সমাজ সেবা বাবা? ওই এখন সে রীতি লোকজন সকালে খাতি ওঠে না, আমি হচ্ছে ওই জাগো পার্টি করি, লোকজন উঠে ঘুমিতে, ওই আমরা যাই জাগো জাগো দিই, লোকজন ওঠে, ওইটা সেহরি করে, এটা তো খুব ভালো কাজ। ওই সেহরি করার পরে আমরা এসে ঘুমাই। বললো বাড়া রমজান মাসে সবচাইতে ভালো কাজ কি? রোজা রাখা, নামাজ পড়া। আর তাই থুয়ে তুমি মানসিক জাগায় বেড়াচ্ছ আর সারাদিন পড়ে পড়ে ঘুমোচ্ছ। রোজা আর নামাজের কোনো খোঁজ নেই। আজকে তোমারে আমি কায়দা করে বানাবো। না না মা, বাবা বললো বাড়া তুই বাসি দেওয়া হাতে তো। আল্লাহ, এই সোয়ালটা কি করব আমি কিছু বুঝি নাই, পুরো অধপতনে চলে গেছে। হ্যাঁ, সারা রাত কি করে বেড়াচ্ছে, কি করতেছে কিছুই বুঝতেছি না। সেহরি খান নামে খোঁজ নেই, নামাজ পড়ার নামে খোঁজ নেই, রোজা রাহার নামে খোঁজ নেই, পড়ে পড়ে ঘুমোচ্ছে বেলা 2-3 পর্যন্ত। এই এই ওঠ ওঠ, কথা কানে যাচ্ছে না, ওঠ। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি ঘটনা কি? সারা রাত কি করে বেড়ানো হচ্ছে? আব্বা সারা রাত আমি খুব সোয়াবের কাজ করি আব্বা। রমজান মাস চলে আসে তো, আমি শহরে যারা উঠতে পারি না তাকে উঠাই দিই, তারপরে আমি ঘুম পড়ি। বুঝলাম না। ওই যে জাগো পাল্টেছে না, জাগো 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 শহরে জাগো আলু যারা কই এই কাজ করি আব্বা আমি। খুব ভালো কথা, সোয়াবের কাজ। হ্যাঁ তা তুমি নিজে যে রোজার মাসে রোজা থাকতিস না, নামাজ পড়তিস না, তা এগুলো কি করা লাগবে না বাজান? আব্বা আমি না পুরো চেষ্টা করি, কিন্তু কুলোয় উঠতে পারতেছি না, এত প্রেশার সারা রাত ধরে। আমি কিভাবে যেন ঘুমাই যাই আব্বা, তারপরে মনে হয় সোয়াব আমার পরে ট্রান্সফার হয়ে আসে, কারণ আমি তো সবাই হেল্প করি উঠতে। তাই হ্যাঁ। ওটা দাও বাজান। আপনি কি করো? কাজ করবেন? হ্যাঁ। দেখেন আব্বা খুব সুন্দর কথা, শুনে দেখেন ক্লিয়ার স্টারন। হ্যাঁ একদম ক্লিয়ার। নামাজ কালামের নামে খোঁজ নেই, সোয়াবের কাজ করে বেড়াচ্ছে। এসব কি করতে দে? আমরা এই জায়গাটা সমাধানে আইছি, সে সমাধান বাড়ি করতে দে আগে। এই টিং টিং এগুলা কি? আমরা কি টুং টুং করতে আইছি এই জায়গায়? আর শোনো, কালকে বৌদি বেলা আমরা শহরে কাউরে উঠাতে পারিনি, গ্যাঞ্জাম করতে করতে তো সময় চলে গেছে। এই জন্য আমি একটা কায়দার সমাধান বাইর করেছি। পাড়ার সমাধান বাইর করেছ? আমি কি কই সেটা শোনো। আমাকে এই দুইজনের একই জায়গায় যে গ্যাঞ্জাম ফেসাদ করলে তো হবে না, আমাকেই লস।
এখন একটা সমাধানে আসতে হবে কে কোন সাইড নেবে। তোমার পাড়া যেহেতু উত্তর পাড়া, তুমি দক্ষিণ পাড়ার পা বাড়াতে পারবে না। হ্যাঁ আমরা দক্ষিণ পাড়া সামলাবো, আমরা উত্তর পাড়ায় যাব না। কথা কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে রাখো তোমাকে দক্ষিণ পাড়াতে যদি ভুল করে উত্তর পাড়ার দিকে আসো তাহলে কিন্তু সবকিছু ভাঙ্গে ফুট ফুট করে ঢুকাই দেবো। কত বড় কথা ওস্তাদ। থাক, যদি সমাধানে আসতে চাও তাহলে বলো, হাত মিলায়, আর তা না হলে কাটাকাটি। আই যা, আমার হয়েছে হাতটা মিলাই দে যা। এই, তুই হাত মিলাতে আইছিস কি জন্য? তোর উস্তাদরে পাঠা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আবার কি করছে ও? ও বলতিছে সর আমারে মারিছে। তুই গালে হাত দিয়ে রসিদ কেন? আহা হা, ঠিক আছে তোরে মারিছে, কিন্তু তোরে মারা মানে তো আমারে মারা। আগের দিন রাত্রির বেলা এরকম পাড়ায় ধরে ঝগড়া করেছে আমাকে সাথে, এর প্রতিশোধ আমি নেবই। ওকে দক্ষিণ পাড়া দিয়ে দিছি না, হয়। তাতে কি হয়েছে? দক্ষিণ পাড়ার কাউরে আমরা শেহরিতে জাগ দিয়ে দেবো না, কারণ শেহরির আগ পর্যন্ত আমরা ইটির ঢিল মারতে মারতে পুরো জ্বালাই দেবো ওকে, বুঝতে পারছিস? ঠিক কইছিস, ঠিক। আর যে সময় শেহরিতে ওরা ডাকবে, ওই ডাক শুনে ওরা ঘুমিতে উঠতেই পারবে না। আহ, কি বুদ্ধি! আর তুই তো কথা কমই কবি, তোর কথা আমি কিছু বুঝিনি। চল। চল চল। ঘটনাটা কোনো ভালোই হইলে, এলাকা যেহেতু ভাগাভাগি হয়ে গেছে, এখন আর কারোর মধ্যে কারো জ্ঞানজাম ফেঁচা যাইবে না। মোরা মোরগো নিজে গমতে কাম করবো, আর আগমতে কাম হারবো। এই বুদ্ধি নিয়ে তুমি আমার সাথে চলো না? হ্যাঁ, এই ওই উত্তর পাড়ার ওকের সাথে আমাকে জীবনে কোনদিন মিল হয়েছে? হ্যাঁ, তাহলে আমরা কিভাবে ভাগাভাগি করে নিলাম? এই কাজ করা যাবে না। আমরা উত্তর পাড়ায় রাত্রি যাব, যাই ওকে বাড়ি ডিস্টার্ব করব। উত্তর পাড়ার যত লোকজন আছে ওকে টিনির ঘরের চালে আমরা ইট মারবো, ওকে দরজা লাথি মারে ভেঙে দেবো। ওই লোকজনরে সারা রাত ঘুমোতে দেবো না। হ্যাঁ, তাহলে কি হবে? তাইলে ওরা এর সময় যখন ওরা যায় ডাকবে, কেউ উঠতে পারবে না। আর সেই সময় আমরা আমাকে এলাকায় আইসে আমাকে লোকজনকে আমরা জাগাই দেবো মাইকিং করে। হ্যাঁ, সহজ হয়ে গেল ব্যাপার। এটাই তো ভালো। তাইলে ওরা আর টাকাটাও পাবে না, মোরা ইনকাম করে নিলাম। আমাদের ঈদের দিন ফুর্তিও ভালো। আর তাহলে এক কাজ করি, চল চল সব বন্দোবস্ত করি আমরা। লেট করা যাবে না। আন্না আন্না আন্না, ওই দিক থেকে ধরা খাই যাচ্ছে পারি, কেলানি খাতে পারি, এই জায়গাটায় টেনে ইট বাইরে সব উড়াই দিবি। বিসমিল্লাহ। ওকে কি হইতেছে? ওকে কেউ কি বোম টোম মারলো নি চালের উপরে? না না না, হলে তো চাল চল একদম উড়িয়ে যাইতে। না হলে মনে হয় কেউ ঢিলে মারছে, কেউ চালের উপরে। কোনো শয়তান গুড়াগাড়া আছে মনে হয় বাইরে। ওদিকে ওদিকে ওইটা মার 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 মার, ওইটাই মার। আর নেই, আরে আল্লাহ পালা, উঠে গেছে না। এই ইট নিয়ে আসিস সবাই। গুড। শোন, আমরা এই উত্তর পাড়ায় ঢুকেছি। উত্তর পাড়ার একটা বাড়ির টিনের চালও যেন ফাঁকা না যায়। বর্ষার মতো ইট মারে সব একদম ফাঁকা ফাঁকা করে দিবি। এক কাজ কর, অ্যাকশন তুই তুই এই বাড়ি মার, এই বাড়ি মার, মার মার একটা না। গুলি করো না বাবা রে, গুলি করো না। ওমা, গুলির তো শব্দ না, কি মনে হয় কেউ টিনের জালে ঢিল মারতেছে। উফ, নাকি স্বপ্নে দেখলাম? না, টিনের চালে মনে হয় ঢিল মারছে। ঠিকই তো। আমি মারি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওদিকে ওদিকে না, এই বাড়ি মার, এই বাড়ি মার। এই তুই কেউ কি আসে বাইরে যামু? না বাপু, এ বয়সে বাইরে যাবো না, ঘুমাই দেখি। আরে এবার শব্দ হলে যাবো। কোন বজ্জাত পোলা পায় না যেন একবারে ভোর রাত্রে 3টার আগ পর্যন্ত খালি ঢিল মারে, এই দরজা গুদাগুদি করে।
যখন ভোর 3টে বাজে তারপর চলে যাই, তখন চোখটা একটু লাগায় আসে, চোখ খুলে দেখি সকাল। রোমান ভাই, অনেকের সমস্যা, অনেকে কতক্ষণ আগে বইলা গেল। কি এই বজ্জাত পোলা বাইনগুলো, এগুলো আসলে খুঁজে বের করা দরকার। একদম শান্তি পাচ্ছি না। গত বছর তো ভালোভাবে কাটাইছি, কিন্তু এই বছর এ না খেয়ে মনে হয় ম্যাক্সিমাম রোজাটা কাটাতে হবে। আচ্ছা থাকো তাহলে, আমি যাই, ওই উত্তরপাড়া যাওয়া লাগবে, একটা মিলাদ আছে। আচ্ছা ভাই, ইফতারের পর আইসেন, সন্ধ্যার দিকে চা খেয়া যাইয়েন, কড়া করে চা দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি করছে ও? আরে ও তোরে কষছে, তোর কি মন খারাপ? তুই এই কথা কইছিস? তুই তো ভালো বুঝিস ওর কথা। হয় আমার মন খারাপ। এই 15 রোজা পড়লো, আজ পর্যন্ত আমাকে উত্তর পাড়ার লোক জানতেই পারলো না যে আমরা সে রীতি উঠোই, আমরা জাগো পার্টি। কারণ একটাই, আমরা ওই দক্ষিণ পাড়াকে হুকায় বাস দিতে গেছি না, এই জন্যই বাসটা আমাকে ঢুকে গেছে। ওকে 3টে পর্যন্ত ওই ঢিল সুর মারতে মারতে আমরা তো ক্লান্ত হয়ে 3টায় ঘুমোই পড়ি। আমাকে সে রীতি, আমাকে লোকগণ যদি উঠাতে পারিনি আমরা। আজকে এই কাজ করা যাবে না। আজকে একবারে আমাকে লোকজনকে শরীরতে উঠে তারপরে একবারে নামাজ কালাম পড়ে ঘুমোতে হবে বাবা, ভালো হয়ে যেতে হবে। কিন্তু ওকে বাস মারা ছাড়া যাবে না। ঠিক ঠিক। চল চল, এখন যে দুপুরে যে ঘুমোই, সারা রাত যাচ্ছি হবে। চল চল চল, এদিক চল, এদিক চল, এদিক চল, ওদিক চল। কি হলো এরকম দম্মাই যে বইয়ে রইলি কে? কিছুই হচ্ছে না কাজের কাজ। প্ল্যান যা করেছি তার তো উল্টো হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিজেকে গর্তে নিজেরা পড়তেছি। ওই যে ওই উত্তর পাড়া, ওকে সারা রাত ঘরে ঢিল মারিয়ে লোকজনে জাগাইয়ে আমাকে কাজের সময় আমরা পারতেছি না। কি করতেছি, 3টে পর্যন্ত ওকে জাগাইছি, জাগায় যায় ঘুমোয় পড়তেছি। ঘুমিতে উঠে দেখতেছি সকাল। আমাকে নিজেকেও রোজা থাকা হচ্ছে না, নামাজ পড়া হচ্ছে না। কি করবো কাটি? না না না, তাহলে আজকে হইতে আর অগো ঢিল মারার পর আর ঘুমান যাইবে না। আইয়া মগো এলাকার লোকজন যে উড়াইয়া হেয়ার পর মোরা যাইয়া দরকার হইলে ঘুমামু আনে। এইটা একটা ভালো কথা কইছি। সারা রাত আমরা 3টে পর্যন্ত ওকে ওই জায়গায় ঢিল মারবো। যে সময় সেহরি রক্ত হবে, আমাকে এলাকার লোকজনরা এসে আমরা উঠে দেবো। কথা মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। ঠিক আছে, তাহলে ওই প্ল্যানই থাকলো। হ্যাঁ ওই রে। কারণ এইগুলো না করলে আমরা টাকা ছাড়তে পারবো না তো। হয়। চল। এইভাবে প্রতিদিন জায়গা থাকা যায়, ঘুমো আসতেছে। কোন বজ্জাতের দলেরা এই কাজ করে, আজকে ধরেই ছাড়বো। আমি সারা রাত ঘুমাবো না, দেখি কখন আসে। এই বজ্জাতকে ধরতে পারলে এমন পেদানি দেবো, সারা জীবন শিক্ষা হয়ে যাবে। দেখি কখন আসে। কার যেন পায়ের শব্দ, তারা মনে হয় আসতে আসছে। আমি সকালবেলা দেখবো কারা মাইকিং করে, দরকার হলে তোকে ধরবো। বজ্জাতেরা খালি ধরতে পারলে বুঝতে পারতাম যে কি জিনিস। রাত্রে একটু ঘুমাতে দেয় না বজ্জাতেরা, খালি দেখতে পাই না বলে গেলাম না। জাহুদি, এই রোজা রমজানের দিনে না ঘুমাইয়ে থাকা যায়? সারা রাজ্য দিয়ে এরম উজাগার থাহি? না না না, কোন হালাগ্যর পুরা টিনের উপরে মোর ঢিল মারে, এটা না ধরা পর্যন্ত মই ঘুমাইতে আছি না। মোর চেহারা নষ্ট হয়ে যাইতে আছে, না ঘুমাইতে না ঘুমাইতে। হাতে কি হয়েছে, মুই এটা ধরিয়েই ছাড়ম। আজকে বইছি মুই, আয় খাওয়ার ফালা আমি আয় দেখছি। দাঁড়াইতে আসিস। এই তোকে ধরতে
একটা রাইতে তক লাগে সাহারি খাইয়ে ঘুমাইতে পারি না একদম ছাইটা তুমি এরপর যদি তক চাই ওলো বাড়া, এরা কি বুঝে ফেলালো নাকি আমরা ওকে এলাকায় যে ইট মাইরে দাবর খাইছি? না না না, কথা তো যেমন তেমন ভাবেই হোক গুঁড়োয় ফেলতে হবে। আরে শালা, ওরা কি বুঝে ফেলালো আমরা ওকে এলাকায় যাই ইট মারতেছি, আজকে মনে হয় ধরা খেয়ে গেছি। না না না, কথা ঘুরোই ফেলতে হবে। থাম থাম, তোর এই কথা প্রথমবার আমি বুঝতে পারিস, এই বুবা এত কথা কয় কেন? আরে এ বোবা কি করছে? এটা ইট মারার কথা করছে, এটা কি জাইনে ফেলালো নাই আমরা ইট মারিছি? খাইছে তো। আরে কি ব্যাপার, কাজ কাম কিরাম চলতেছে? আসলে হয়েছে কি, আমরা খুব ভালো কাজ করছি, একদম ভরপুর চলতেছে। তাই না? ঈদের সময় তাহলে তোমরা আমাকে বাড়ি আইসো, আমরা তোমাকে বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা আমাকে এলাকায় যাই, তোমরা তোমাকে এলাকায় আচ্ছা যাও। ঠিক আছে দাদা, আমাকে এলাকা মনে হয় যে। আমাকে এলাকা মনে হয় এইটা। ঠিক আছে, আসো আসো। কি ব্যাপার রহিম ভাই? এই ঈদের কেনাকাটা কি শেষ নাকি? এই করছি সামান্য, এই যে পোলাহানা চোলাহানা লাগা অল্প কিছু করছি, আর নিজের লাগা করমু, আছে তো হাতে 2 দিন সময়। আচ্ছা আচ্ছা, যাক ভালো। কিন্তু রহিম ভাই আসলে এবার রোজাটা আসলে জুত পাইলাম না। হ, আমারও একই কষ্ট, এই যে রাত্রে বিরাতে কারা জানি টিনের চালের উপরে চাহায়। কি কও? হ, তোমার পাড়া তো একই ঘটনা? একই ঘটনা। আরে আমার পাড়াতে তো একই ঘটনা, সারা রাত কে ধরে টিনের মধ্যে একটা ঢিল মারে, রাতে আর ঘুমাতে পারি না। এমন এমন সময় আছে যে না খাইয়ে মনে করো আমাকে রোজা রাখতে হয়েছে। এইটা কোনো কারবার? শোন, ঈদ তো চইলাই আসলো, হয় কালেকশন এখনো নামা হয়নি, আজকেই কালেকশন শুরু করতে হবে, বুঝতে পারিস? হ্যাঁ ঠিক বলেছিস সবার সাথে হাসি মুখে কথা বলবি, তাহলে সবাই খুশি হয়ে বেশি বেশি টাকা দেবে। ঠিক হ্যাঁ, ওই যে আমাকে উত্তর পাড়ার মনসুর চাচা, ওনার কাছে যাই, চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি। চল চল ছাড়বো না টাকা। আচ্ছা শোন, সারা মাস এই যে আমরা জাগো পার্টি দিয়ে জাগালাম শহরের লোকজন, জি তা এখন আমাকে যে প্ল্যান ছিল টাকা পয়সা আমাকে উঠাতে হবে না, কালেক্ট করতে হবে না? কোথায় হবে তাহলে এক কাজ করি, আমরা ভালো একজন লোককে প্রথমে ধরবো যে আমাকে ফিরেবে না, তাহলে আমরা সবার কাছে টাকা পাবো। জাগাইতে তো পারলাম না তেমন একটা। জাগাতে পারলাম না কইছে কিটা? সারা মাস হুজুর মাইকে জাগাইছে না? আমরা জাগাইছি হ্যাঁ, ওটা কবে আমরা জাগাইছি। তাইলে চল চল। আরে এ ওটা রহিম কাকা না? হ্যাঁ রহিম কাকা রহিম কাকা কিন্তু ভালো লোক। হয়। হ্যাঁ, আগে তারেই ধরি। চল রহিম কাকা। দল বলবাজে এই জায়গাতে চাচা, দুদিন পর তো ঈদ, আমরা হলাম জাগো পার্টি, আমাদের বকশিস দেবেন না? বকশিস? কিসের বকশিস? এই কাকা, হয়েছে কি, আপনার বাড়িতে দক্ষিণ পাড়া তাই না? জি। ওই দক্ষিণ পাড়ায় আমরা হচ্ছি জাগো পার্টি, এই সারা রমজান আমরা সেহরির সময় আপনাকে জাগাই জাগাই। রেখেছি হ্যাঁ, এই সেই জন্যই আমরা এখন ঈদের আগে বকশিস নিতে আইছি কাকা। এই যে রহিম ভাই, বুঝছো, এরাই হচ্ছে তাহলে আসল ঘটনা ঘটাইছে। হ্যাঁ, এইটাই ঠিক কথা কইছি। মনে করছিস খুব সোয়াবের কাজ করছিস। আরে তোর কারণে সারা রাত আমরা ঘুমাতে পারিনি। অনেক দিন গেছে যে সেরি না খেয়ে রোজা রাখছি। এই আমাদের সময় তো এরকম জাগাজাগি ছিল না। এই জাগো পার্টি জাগোটা এরকম নতুন একটা ভ্যাট ধরছে নাকি? হ্যাঁ, আর মানুষ নাই দুনিয়ার মধ্যে, আবারও চাই বকশিস। আবার বকশিস চাই। আমরা না হয় উত্তর পাড়ায় যে ঢিল মারিছি, দরজায় লাথ হইছি, কিন্তু দক্ষিণ পাড়ায় এই কাজগুলো কারা করেছে এটা তো বুঝলাম না। দক্ষিণ পাড়াও তো একই অবস্থা। ও, এই কাজটালি তোরা করেছিস তাই না? হ্যাঁ, আমরা করেছি, আর তোমরা মনে হয় আমাকে এই উত্তর পাড়ায় মারোনি, তোমরাও তো মারিছো। হ্যাঁ কাকা, শোনেন, অত কিছু বুঝিনি, যেভাবেই হোক আমরা তো আপনাকে জায়গায় রাখেছি নাকি, সারা রাত হোক আর সেরির আগে হোক, আমাকে বকশিস দিতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, সারা রোজার মাস আমরা কষ্ট করেছি, রাত জায়গা জায়গা আপনাকে জাগাইছি, এখন আইসে যদি বলেন যে টাকা দেবো না, এটা কিন্তু হবে না কাকা, টাকা দেওয়া লাগবে আমাকে। এই তোরা না দেখালে কি আমরা দেখতে পারতাম না? নতুন করে ব্যবসা শুরু করছিস? এই রহিম, ধর তো এদের আমি আজকে